হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো যে আমি কৃষি মেলাতে কী কী কিনেছি, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো বলেছিলাম। তো আজকে এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো যে আমি কৃষি মেলাতে কী কী কিনেছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফার্স্ট এই যে আমি আগে এই বাটি দুটো দেখাই। আমার এই বাটি দুটো খুব ভালো লেগেছে। তোমরা তো দেখেছো কার্তিক মেলাতে আমি অনেক কিছু কিনেছিলাম, তারপরে তোমাদের বলেছিলাম যে এখন অনেক কিছুই কিনবো। দাতা বাবা মেলাতে অনেক কিছু কিনেছিলাম। তো কৃষি মেলাতে আমি তোমাদের বলেছিলাম যে এখন আমি অনেক কিছুই কিনবো, কারণ আমার কি বলবো কাপড়ের সেটগুলো এখন না বিয়ের পর মানে বেশি মানে সংসারের প্রতি আগ্রহ হয়ে গেছে, যেটা দেখি সেটাই মানে ভালো লাগে কিনতে। তো মেলাতে গেছি, এত সুন্দর সুন্দর প্লেট বাটি বিক্রি করছিল যে না নিয়ে আর পারলাম না। তোমাদেরকে তো বলেছি যে কদিন মেলাতে গেছি, 5 দিন 6 দিন গেছি, 6 দিনে শুধু কেনাকাটা করেছি। সব রকমের বাটি থালা সব নিয়েছি। তো দেখাবো, চলো তোমাদের এক এক করে দেখাই। তো ফার্স্ট যে এই দুটো বাটি আমি নিয়েছি, দেখো কতটা সুন্দর ডিজাইনটা। দেখো একবার ডিজাইনটা কতটা সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এই বাড়িতে চৌকো টাইপের, এই যে চৌকো, গোলও না চৌকো, মানে 4 কোণা। তো এগুলো নিয়েছি। আর এখন বিয়ের পর সত্যি মানে এতটাই সংসারী হয়ে গেছি, আমি তোমাদের আগেই বললাম যে আমার এখন কাপ প্লেট এসবের দিকে ভীষণই নেশা হয়ে গেছে। যে আমি যখন মানে মেলাতে যাচ্ছি না, আমি কানের দুল নিতাম, মানে কানের দুল, নেল পলিশ, সাজগোজ এসব দিকে ধ্যান থাকতো। সেগুলো তো এখনো নেই, বাট এখন এইসবের দিকে এখন পুরো একদম আগ্রহ চলে গেছে। এইগুলোর দিকে তো আমার আগে কোনো ঝোঁকই ছিল না, যেগুলো নেবো বা কিছু আমার কোনো ঝোঁক ছিল না। এখন তো মানে শুধু মনে হয় যে এগুলো কিনবো, সাজাবো, খুব সুন্দর লাগবে। বাটিগুলো দেখে তো সত্যি আমার খুব ভালো লেগেছে। বাটি যাবতীয় যা নিয়েছি সবই তো আমার মানে খুব খুব ভালো লেগেছে, মানে সবই নিয়ে নিই। তো এইগুলো কেনাকাটা করেছি। এই যে দেখো এই বাটি দুটো খুবই সুন্দর ডিজাইন। এই যে দেখো পিঙ্ক কালারের মধ্যে মানে মানে প্যানাফিলি কালার বলে না, ওই রকম টাইপের ডিজাইন করা। এই যে ডিজাইন করা আছে দুটো বাটি, এই বাটি দুটো নিয়েছি। সত্যি কথা বলতে আমার এখন খুব ভালো লাগে যে মানে বাটি, তারপরে হচ্ছে থালা, এইসব জিনিস যাবতীয় বলতে এই সমস্ত জিনিসগুলো, এইগুলো কি বলে জানি না, অ্যালুমিনিয়াম কি বলে জানি না আমি যেহেতু। তো এইগুলো মানে আমার খুব ভালো লাগে, শোকেসে সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখবো ফুলদানি দিয়ে, আমার তো খুব খুব ভালো লাগে এগুলো এখন। তো সেই জন্য নিয়েছিলাম। তারপরে এই যে এই বাটি চারটে নিয়েছিলাম। এই যে দেখো এই ডিজাইনগুলো। এটা হচ্ছে পিঙ্ক কালারটা ছিল, আমার মা নিয়ে এসছে এই চারটে। মা দুটো নেবে, আমি দুটো নেবো। এই যে দেখো মানে নিউ স্টাইলের মানে উঠছে, কি বলবো। মানে আগে কার্তিক পুজোতে যখন নিয়েছিলাম তখন এই টাইপের ডিজাইন করা এই বাটিগুলো ছিল না। দাতা মেলাতে যখন নিয়েছিলাম তখন এই স্টাইল ডিজাইন করা এরকম টাইপের বাটি ছিলই না, মানে অন্য রকমের ছিল। ঠিক আছে, এখন মানে বলে না যত মেলায় যাবো তত মানে সুন্দর সুন্দর জিনিস উঠবে, সেরকম। তো এখন মেলায় যত হচ্ছে সুন্দর সুন্দর জিনিস উঠছে। ধরো পরের বছর কার্তিক পুজোতে আবার হয়তো অন্যরকম স্টাইলের বাটি, তারপরে প্লেট এসব ডিজাইনের উঠবে, ওগুলো আবার বেশি দেখতে ভালো লাগবে, তখন ওগুলো আবার নিতে মন যাবে এরকম। তো এগুলো চারটে নিয়েছি। এই যে দেখো খুব সুন্দর ডিজাইন করা। এই যে এগুলো চারটে নিয়েছি, এই দুটো মায়ের, দুটো আমার। তারপরে হচ্ছে এই যে প্লেটগুলো নিয়েছি। দেখো কলা গাছের কলা পাতার যে ডিজাইনটা হয় না, কলা পাতার যে কলা পাতা হয় সেই রকম টাইপের চারটে, এগুলো চারটে চারটে করে নিয়েছি আমি বেশিরভাগ। মা দুটো, আমি দুটো। এই যে এর আগে আমি বলেছি অনেক কিছু নিয়েছি চারটে চারটে করে, মা দুটো আমি দুটো। আমি যখনই নিই বা মা নেয়, মায়ের জন্য দুটো নেয়, আমার জন্য নেয়। সেই জন্য এই যে এগুলো মা আমাকে কিনে দিয়েছে। আগে যেগুলো দেখালাম, এই যে দেখো খুব সুন্দর লাগছে এগুলো প্লেটগুলো, খুবই সুন্দর সুন্দর প্লেট। তোমাদের অনেকেরই দেখবে পছন্দ হবে। এই যে আবারও দুটো, এই চারটে প্লেট নিয়েছি, এখানেও চারটে আছে। এই যে একই চারটে। এই যে খুব সুন্দর সুন্দর মানে ডিজাইনগুলো, সত্যি এগুলো যখন শোকেসে মানে সাজিয়ে রাখবো খুব সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে এখন এগুলো দিকে। সত্যি আগে আমার কোনো হুড়ো ছিল না যে আমি মেলা থেকে আগে এইসব কিনবো। আমার কোনোদিনও মানে দিদি আর মা কিন্তু, আমি তো কোনোদিনও এসব মানে আমার ভাবনাতেও আসতো না যে আমি এগুলো দেখবো, কিনবো, এসব কিছুই মনে হতো না। এখন বিয়ের পর সত্যি এগুলো আমার কিনতে খুব ভালো লাগে এখন। তারপরে এই যে এই বাটিগুলো নিয়েছি। এই যে এটা চিকের ভিতরে আছে, আর খুলে দেখালাম না। এই যে এই বাটিগুলো আমি আগেও নিয়েছিলাম দাতামা মেলাতে, সেগুলো হচ্ছে 50 টাকা করে নিয়েছিল, প্রায় ছোট 50 টাকা করে, ছোট ছোট মানে ঠকে গেছি। আর এইগুলো দেখো কতটা বড় জাম বাটিগুলো, অনেকটা বড়, মানে অনেক মানে মানে যদি বাড়িতে অনেক আত্মীয়রা আসে, একটার মধ্যেই না তরকারি, মাংস তরকারি, মাছের তরকারি, মানে একটার মধ্যে দেওয়া যাবে সবাইকে। দেখো খুবই সুন্দর বড় বড়। তো এটা 40 টাকা করে নিয়েছে, কতটা বড়। আর আমি যেগুলো আগে তোমরা দেখেছিলাম হলুদ কালারের মতো, ওগুলো ছোট কিন্তু 50 টাকা করে নিয়েছিল। তো এগুলো দেখে তো আমি 100 টাকা করে দাম নেবে। তো তারপর যখন জিজ্ঞাসা করলাম বললো 40। শুনতে আশ্চর্য। এইগুলো হচ্ছে চারটেই নিয়েছি। এখানে আছে, এখানে এখনো আছে, নিচে আছে একই, মা দুটো আমি দুটো নিয়েছি। তো এটা গেল। তারপরে হচ্ছে এইগুলো নিয়েছি হচ্ছে 6টা। এগুলো মা চারটে, আমি দুটো নিয়েছি। এগুলো মা চারটে নিয়েছে এই বাড়িতে। এই যে এইগুলো দেখো ডিজাইনগুলো খুব সুন্দর। এই যে খুব সুন্দর এগুলো, ডাল তারপর হচ্ছে সবজির যে কোনো তরকারি দেওয়া যাবে, খুব সুন্দর। এই যে 6টা নেওয়া আছে এখানে। তো মা চারটে, আমি দুটো। এই যে এই চামচগুলো নিয়েছি, এটা নিয়েছে হচ্ছে 50 টাকা। তারপরে এই যে এই প্লেট দুটো নিয়েছি, দুটো প্লেটই আমার, দুটো প্লেটই মা আমাকে কিনে দিয়েছে। এই প্লেটগুলো এই বাড়িতে অনেক আছে মায়ের, তাই মা নেয়নি। এর আগেও আমাকে দিয়েছে দুটো, মধ্যে হয়তো দেখিয়েছি। আর দুটো হলুদ কালার দিয়েছে, এই দুটো কেমন লাগছে অবশ্যই জানি। তারপরে এই দুটো নিয়েছি,
এগুলো আমি কার্তিক পুজোতে প্রচুর খুঁজেছিলাম বাট পাইনি, তারপরে এই মেলাতে ফাইনালি পেলাম। এগুলো দাম নিয়েছে 10 টাকা করে, খুব সুন্দর হয়েছে এই বাটিগুলো। এগুলো তোমার হচ্ছে মানে আলু টালু কেটে রাখা যাবে, আবার হচ্ছে মাছ টাছ, মানে এগুলো মানে বাসনে তো যেহেতু মানে মাছের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা হয়তো বাসনও হবে না, এটার মধ্যে ধুয়ে ভালোভাবে রাখা যাবে, এগুলোতে গন্ধ থাকে না। তো সেই জন্য এগুলো নিয়েছি, দুটো নিয়েছি। এই দুটোই আমার, মা এ বাড়িতে অনেক আছে তাই মা নেয়নি। আর এই কড়াইটা নিয়েছি, এই যে কড়াইটা নিয়েছি। আর এই কড়াইটা হচ্ছে যে দাম নিয়েছে 200 টাকা। ছোট্ট কড়াই, খুব সুন্দর হয়েছে, বেশ ছোট্ট, রান্না করা যাবে। যেহেতু আমি রান্না এখন পারি না, তো অনেক কিছু শিখছি, আস্তে আস্তে শিখে গেছি, ঠিক আছে। আর আমার বর তো ও সব রান্নার একদম এক্সপার্ট, কি বলবো, সব পারে, সব। আমি যা পারি না ও পারে। তো রান্নার দিকে আমাকে চিন্তা করতে হয় না, ও যখন থাকে ওই রান্না করে। আর সবসময় তো থাকে না, কাজেও যেহেতু যাবে, তো আমাকেও রান্না শিখতে হবে। তো অনেক কিছু শিখে গেছি প্রায়, তো সেই জন্য এই যে কড়াইটা এখানটা করে একটু ফুটকু আছে। এই যে রান্না বান্না ওই সব মানে করে যখন থাকে, আর যেহেতু যদি কাজে যায় তখন তো আমাকে করতে হবে, তাই না। তো সেই জন্য তো এই কড়াইটা খুব সুন্দর। আমাদের আছে, মা দিয়েছে অনেক বড় কড়াই, যেহেতু আমি এখন আলাদা হয়ে গেছি, তো অনেক বড় কড়াই দিয়েছিল। তখন মা ওইটার মধ্যে তো দুজন থাকি, যেহেতু আমি আর আমার হাজবেন্ড, তো দুজনের জন্য যখন এখানে কোনো বেস্তা, তেল বেস্তা বলো বা আলু ভাজা টাজা কোনো কিছু মাছ ভাজা করি, তখন এই বড় কড়াইটা বার করতে হয়। তো সেখানে মাকে বলছে একটা ছোটো কড়াই কিনে দিতে, ছোটো কড়াই পাচ্ছিলামই না। তো তারপরে মেলাতে গিয়ে একটাই ছিল, যে দোকানে আমি গেছিলাম একটাই ছিল। তো এটা আরেকজন গেছিল খুঁজতে এরকম কড়াই, কিন্তু উনি বললো একটাই আছে, তো আমি নিয়ে নিয়েছিলাম। তাই তবে ছোটখাটো জিনিস বেশ ভালো লাগে, তাই না। তারপরে হচ্ছে এই যে দুটো কাপ নিয়েছি। কাপ আমার প্রচুর আছে, আগের ক্ষেপে আমি অনেক কাপ নিয়েছি। কাপগুলো হয়তো তোমাদের দেখিয়েছিলাম, ঠিক মনে পড়ছে না কাপ দেখিয়েছিলাম কি। কাপ কিন্তু আমি কার্তিক পুজোতে অনেক কিনেছিলাম, কাপ দেখিয়েছি হয়তো। এই যে দুটো মানুষ, যেহেতু দুজনের জন্য খুব ইউনিক স্টাইলের কাপটা আমি দেখলাম। এই যে এই দিকটা দেখো, ডিজাইনগুলো খুব সুন্দর, ইউনিক স্টাইলের। চা খাওয়ার জন্য দুই হাজব্যান্ড ওয়াইফের বসে বসে একটা মানে চা খেতে হবে আর গল্প করতে হবে, বাস জাস্ট মজাটাই আলাদা। তো দুজনের জন্য একদম দুটো, তো মা কিনে দিয়েছে এই দুটো। আর হচ্ছে এই যে এইগুলো হচ্ছে 5টা নিয়েছি, এই চামচগুলো, এগুলো 5টা নিয়েছি। সংসারই হয়ে গেছে একদম, সমস্ত কিছু নিয়ে নিয়েছি, সব মাই দেয়। তো এরপরে হচ্ছে আমার কিছু সাজুগুজু তোমাদের দেখাবো। সাজুগুজু বলতে দুটোই নিয়েছি জাস্ট। এই যে দেখো এই ভেসলেটটা, এই ভেসলেটটা নিয়েছি আমি, মেলাতে পড়েছিলাম, তোমরা তো ফটো দেখেছো। এই যেখানে একটা বাটারফ্লাইয়ের ছবি আছে, আর এই নিচে একটা বল ঝুলছে। এই ভেসলেটটা খুব সুন্দর, হাতে পরলে তো খুবই সুন্দর লাগছে, এরকম ভাবে ঝুলবে। এই যে দেখতে পাচ্ছ, বেশ ভালো, মানে জিন্স টিন্স পরলে বা হয়তো নর্মাল কুর্তি পরলে তার সাথে খুব সুন্দর যাবে। এটা খুব সুন্দর লাগছে। এটার দাম নিয়েছিল হচ্ছে 50 টাকা। তারপরে নিয়েছি এই যে এই পায়ের নুপুর দুটো। আমি তো এটা ভেবেছিলাম, আমি অনেকদিন আগে এরকম একটা আমার ছিল, ঠিক আছে, আমি এক পায়ে পড়েছিলাম। তো আমি তখন দাম নিয়েছিল 10 টাকা। তো আমি সেই হিসাবে জানি যেগুলো হয়তো মনে হয় ওই রকম একটাতে 10 টাকা দাম। তো আমি বলেছিলাম যে এক পায়ে পরবো, তো একটা নিয়েছিলাম। তারপর দেখছি কাকু আমাকে দুটো দিচ্ছিল, ঠিক আছে। তো জানি না দুটো কেন দিয়েছে, হয়তো লাস্ট মেলা ছিল সেই জন্য হয়তো দিয়ে দিয়েছে, না দুটোর দাম 10 টাকা, আমি জানি না। তো এই যে সরি ভুল ধরা হয়েছে। এই যে দুটো, এগুলো আমার এক পায়ে তো আমি পড়তে দেখেছি, আমি এগুলো অনেকদিন আগে নিয়েছিলাম, এক পায়ে পড়েছিলাম, বাট দুটো দিয়েছে তো 2 পায়ে পরবো, না হলে একটা পরবো আর একটা থাকবে, ছিঁড়ে গেলে আর একটা পরে নেবো। পুঁতি পুঁতি কালো টাইপের। তো এই দুটো ছিল আমার সাজগোজ, আমি নিয়েছি। আর ইয়ারিং তো নিইনি, প্রচুর 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 ইয়ারিং আছে, কি বলবো। একদিন তোমাদের সাথে ইয়ারিং কালেকশন আবারও শেয়ার করবো, অনেকদিন আগে শেয়ার করেছিলাম, তারপর আবারও শেয়ার করবো একদিন। তারপরে নিয়েছি আমার ফেভারিট হচ্ছে এই যে আমার ঘরে সাজানোর জন্য এই দুটো ফুলদানি। তো এই ফুলদানি দুটো সত্যি কি বলবো, আমি মানে যখন মিশোতে দেখেছিলাম প্রায় দুটো ফুলদানিতে দাম ছিল কত 300 কত টাকা, ঠিক আছে। তো এখন এই ফুলদানি দুটো আমি নিয়েছি, সত্যি খুব সুন্দর, 200 100 করে নিয়েছে। তো খুব সুন্দর লেগেছে আমার ফুলদানি দুটো, তোমরা দেখো, সত্যি করে বলি তোমাদের কেমন লাগছে। দেখো পিঙ্ক কালারের মধ্যে উপরে হোয়াইট করে মানে ডিজাইন একটু করা আছে, পিঙ্ক কালার, আমার তো দারুণ লেগেছে। আর আমাদের যেহেতু ব্লু কালারের ড্রেসিং টেবিল, তো আমি ড্রেসিং টেবিলের 2 সাইডে রাখার জন্য আর মাঝে আমার দুটো পুতুল থাকে, তো সেই থাকবে, সেই জন্য ঘর সাজানোর জন্য নিয়েছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই দুটো। আর এই যে এটা নিয়েছি ঘর সাজানোর জন্য বাটারফ্লাই, এর মধ্যে 4টে বাটারফ্লাই আছে। এই যে আকাশি কালার, পিঙ্ক কালার, বেগুনি কালার, এটা হচ্ছে একটু আকাশি আর হলুদের মধ্যে। এই যে তো বড় বউ যখন আসবে এগুলো সব নিয়ে যেতে হবে, প্রচুর জিনিস আছে আগের, আবার এখন নিয়েছি রিসেন্ট অনেক কিছু। তো তখন তোমাদের সাথে সব
মানে রোজ ব্লগ শেয়ার করবো। তো তোমরা অবশ্যই দেখতে পারবে যে আমি কেমনভাবে সাজাই আমার ঘরটাকে, নতুনভাবে সাজাবো। তো অবশ্যই দেখো তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর ফুলদানিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এই কালার দুটো না কারো 2-3টে ফুলদানি দোকানের মধ্যে ছিল, এই দুটো কালার কারো কাছে ছিল না, ঠিক আছে। তো এই দুটো কালারে মানে আমি শুধু মানে গেছিলাম তো নিয়েছি, আর কারো কাছে দুটো কালার ছিল না। আমার দিদি গেছিলো, দিদি ব্লু কালারে পেয়েছে একটা, ও একটাই নিয়েছে ওদের ফ্রিজের ওপর রাখবে বলে। আর আমি এই যে দুটো নিয়েছি, দুটোই ছিল, আর অন্য কালার মানে এই কালার আর ছিল না, আমি জাস্ট পেয়েছি এটা। সত্যি আমার ভাগ্যটা খুব ভালো। তো বন্ধুরা কেমন লাগলো আমার ঘরের যাবতীয় সংসারী সব জিনিসপত্রগুলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা সকলকে, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।